ফের ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। এবারে টাওয়ারে উঠে কাজ করার সময় টাওয়ার ভেঙে মৃত্যু হলো মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের কাউয়াখন্দ মোহনপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ সাজ্জাদ, বয়স 25 বছর। পরিবার সূত্রে খবর, সাজ্জাদ চলতি মাসের 18 তারিখে উত্তরপ্রদেশের মোগলসারাই জেলায় টাওয়ারের কাজ করতে যান। সেই কাজে গিয়ে গত 20 তারিখ প্রথম দিনেই টাওয়ারে কাজ করতে ওঠেন। ওই সময় টাওয়ার ভেঙে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর সোমবার তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকের গ্রামে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি মৃতের অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ঘটনাটা হয়েছিল মোগলসরাই। কি হয়েছিল? টাওয়ারে খাড়া করছিল, ব্রেক স্টেপ ভেঙে ওই পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়ে গেছিল নাকি? সঙ্গে সঙ্গে গিয়েছিল শুক্রবারে, শনিবারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গত পরশুদিন এইখান থেকে যায় ও ইউপিতে টাওয়ারের কাজে। স্বৈরাচারী সরকার, মোদী সরকার আমাদের 100 দিনের কাজ বন্ধ করেছে এই বাংলায়। পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হচ্ছে। আজকে এই সাজ্জাদ খান অসহায় পরিবার, আজকে বডিটা এসছে। পরিবারটা খুবই অসহায় পরিবার। 3টে বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে। একটা 6 বছরের বাচ্চা, 2 বছরের, একটা 11 মাসের বাচ্চা, এবং অসহায় পরিবার। এবং আমাদের জনপ্রতিনিধি আছে, সমাজের সবাই আছে। আমরা সবাইকে রিকোয়েস্ট করব কি ওই পরিবারের পাশে থাকে। এবং আগামী দিনও আমি এই আমার এলাকার জেলা পরিষদ সদস্য হিসাবে আমি পাশে আছি, কাছে আছি, এবং আগামী দিনেও থাকব। সঠিক তথ্য দিয়ে এনামুরেশন ফর্ম জমা দেওয়ার পর খসড়া ভোটার তালিকায় নাম এসেছে, কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম আসার পরেও রিভেরিফিকেশনের ডাক পেয়েছেন একই গ্রামের 278 জন ভোটার, যার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন রিভেরিফিকেশনের ডাক পাওয়া গ্রামবাসীরা। বিক্ষোভ দেখালেন গ্রামের রাস্তায় নেমে, ক্ষোভ উগরে দিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশন জবাব দাও। 278 জনের ভোট বাতিল হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। 278 জনের ভোট বাতিল হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। ঘটনা মালদার চাঁচলের সুতিক গ্রামের। সোমবার ওই গ্রামের বাসিন্দাদের একাংশ গ্রামের রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, তারা সঠিক তথ্য দিয়ে এসআইআর এর এনামুরেশন ফর্ম ফিল আপ করেছেন। ফর্ম ফিল আপের পর তাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠেছে, কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম ওঠার পর এখন নির্বাচন কমিশন গ্রামের 278 জন ভোটারকে রিভেরিফিকেশনের জন্য ডেকে পাঠিয়েছে। এই মর্মে বিএলও তাদের জানিয়েছেন, কিন্তু কোথায় রিভেরিফিকেশন হবে, কি তথ্য লাগবে তা এখনও জানানো হয়নি। তাই তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এতে তারা নাম বাতিল করার চক্রান্তের গন্ধ পাচ্ছেন। খসড়া তালিকা বের হয়, খসড়া তালিকায় গ্রামের কেউই বাদ যায়নি। যেগুলো হস্তান্তরিত ছিল, মৃত ছিল, ওগুলো বাদ গেছে। এবার হঠাৎ করে কালকে 20 তারিখ দেখছি আমাদের বিএলও জানাচ্ছে আমাদেরকে 278 জনের ভোট বাতিল, মানে ভোটের রিভেরিফিকেশান। যেহেতু এই বুথ হলো আমাদের তৃণমূলের শক্ত ঘাঁটি, সেটার জন্যই আজকে যেন ভোটটা মাইনাস হয় বলেই 278 জনকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা চাইছি যে ইমিডিয়েট এই 278 জনের ভোট যেন আবার ঠিকঠাক করে প্রকাশিত করা হয়। কি নাম আপনার? মাবুদ মিয়া। এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের নির্দেশে সাধারণ মানুষকে হয়রানি করছে, তবে এতে কোনো লাভ হবে না। সাধারণ মানুষ সঠিক তথ্য দেখিয়ে ফাইনাল ভোটার তালিকায় ঠাঁই পাবেন। যদিও বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়ার বক্তব্য, বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, বাদ পড়বে অবৈধ ভোটারদের নাম। দেখেন, এটা তো একটা টেন্ডেন্সি ছিল যে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলার, ঠিক আছে। ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের প্ররোচনায় যে কোনো ব্যাপারে হোক বা যে কোনোভাবে হোক মানুষকে হ্যারাসমেন্ট কী করে মানুষ হবে সেটাই চাই কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারেরই মানে রাইট হ্যান্ড হিসাবে এখন ইলেকশন কমিশন কাজ করছে, এটুকুই বলবো। তো পশ্চিমবাংলায় এসব হবে না, এবং আশা রাখছি যে যেগুলো সমস্যা হচ্ছে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না।
এটুকু আমি বলতে পারি। সাধারণ মানুষ অবশ্যই তাদের ডকুমেন্ট নিয়ে সে যাতে আমরা অ্যাপিয়ার হব এবং সেটা ফাইনাল যেটা হবে এবং যেটা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে সেখানে অবশ্যই আমাদের বাংলার যারা মানুষজন আছে এবং ভালো যারা আছে তাদের অবশ্যই সেটা নাম থাকবে। দেখুন, এইসব তো হওয়ারই ছিল। যাদেরকে তৃণমূলের নেতারা ভোটের জন্য পশ্চিমবঙ্গে ঠাঁই দিয়েছে, যাদের ডকুমেন্টস ঠিক নেই, তাদের নামের ঠিক নেই, যাদের পদবীর ঠিক নেই, তাদের বাবার ঠিক নেই, যারা শ্বশুরকে বাবা বানিয়েছে, অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তো তাদের তো নাম বাদ যাবেই। দেখুন, ইলেকশন কমিশন রয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখছে। অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, বৈধ ভোটারদের নাম থাকবে।